আপনি যদি আপনার ভিডিওকে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে, আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। আর আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসলে আপনার ইনকামও বেশি বেশি হবে। কিন্তু বেশিরভাগ নতুন ইউটিউবাররাই তাদের ভিডিও আপলোড করার সময় এমন কিছু মারাত্মক ভুল করে যার জন্য তাদের ভিডিওতে অল্প কিছু মাত্র ভিউজ এসেই ভিউজ থেমে যায়, তারপর আর ভিউজ কিছুতেই বাড়তে চায় না। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে A to Z সব কিছু ভালো করে দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একদম সঠিক নিয়মে আপনার ইউটিউব ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনি সবার প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করুন। এখন দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপটা এখন কিন্তু ওপেন হয়ে গেছে। ইউটিউব অ্যাপটা ওপেন হওয়ার পর আপনি নিচে দেখুন 5টা অপশান রয়েছে। প্রথমে রয়েছে হোম, তারপরে রয়েছে শর্টস, তারপরে একটা প্লাস আইকন রয়েছে, তারপরে রয়েছে সাবস্ক্রিপশন, আর একদম শেষে রয়েছে ইউ। একদম মাঝখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে। আপনি জাস্ট এই প্লাস আইকনে একবার ক্লিক করে দিন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট অনেক অপশান রয়েছে। জাস্ট আপনি ভিডিও অপশানে ক্লিক করুন। ভিডিও অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবেন। তারপর যে ভিডিওটাকে আপনি আপলোড করতে চান জাস্ট সেই ভিডিওর ওপর একবার ক্লিক করুন। এইভাবে আমি ভিডিওটার ওপর একবার ক্লিক করলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান দিয়েছে, নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানেই আপনাকে কিছু কাজ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা পেন আইকন রয়েছে। এই পেন আইকনে ক্লিক করে আপনাকে একটা থাম্বনেল সেট করতে হবে। তো জাস্ট আমি ওপরে এই পেন আইকনে ক্লিক করছি। পেন আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে 3 লাইনসে ক্লিক করছি। 3 লাইনসে ক্লিক করার পর এখানে ইমেজেস অপশান পেয়ে যাবেন, ইমেজেসে ক্লিক করুন। তারপর এখানে আপনি অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবেন। যে ফোল্ডারের মধ্যে আপনি থাম্বনেলটা রেখেছেন সেই ফোল্ডারটা ওপেন করে নিন। জাস্ট আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব আমি ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা থাম্বনেল কিন্তু চলে এসছে মেম্বারশিপ নিয়ে, ঠিক আছে। তো আমি এই থাম্বনেলটাই জাস্ট আপনাকে দেখানোর জন্য অ্যাড করে দিচ্ছি। চলে এলো, ওপরে ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে এই থাম্বনেলটা সেট হয়ে গেছে। এইভাবে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। তারপরে রয়েছে ক্রিয়েট এ টাইটেল। আপনাকে আপনার ভিডিওর জন্য একটা টাইটেল লিখতে হবে, মানে আপনার ভিডিওটা কি বিষয়ে আপনি বানিয়েছেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে কিছু কথা লিখতে হবে। আপনি ক্রিয়েট এ টাইটেল এখানে ক্লিক করুন। আপনি চাইলে ইংলিশেও টাইটেল দিতে পারেন, আবার বাংলাতেও দিতে পারেন। আমি বলবো বাংলা আর ইংলিশ মিক্স করে টাইটেল দিন, সেটা বেশি ভালো লাগবে। তাহলে এখানে আমি কি লিখছি, ইউটিউব মেম্বারশিপ, ঠিক আছে। আমি এইভাবে লিখছি মেম্বারশিপ চালু করুন, এটা আমি লিখে দিচ্ছি, ইউটিউব মেম্বারশিপ চালু করুন। তারপর এখান থেকে এই সাইনটা দিয়ে দিচ্ছি, আপনাকেও এইভাবে করতে হবে। তারপর ইংলিশে দিচ্ছি হাউ টু টার্ন অন, এরকম দিচ্ছি ইউটিউব মেম্বারশিপ। ব্যাস, আমি এটা লিখে দিলাম, ইউটিউব মেম্বারশিপ চালু করুন। প্রথমে আমি বাংলায় কিওয়ার্ড দিলাম, তারপর হাউ টু টার্ন অন ইউটিউব মেম্বারশিপস ইংলিশে কিওয়ার্ড দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এরপর জাস্ট আপনি টাইটেলটাকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপিতে ক্লিক করবেন, তাহলে এখন টাইটেলটা কপি হয়ে গেল। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন বলে একটা অপশান দিয়েছে। জাস্ট আপনি এই অ্যাড ডেসক্রিপশানে একবার ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ওপরে একটা কার্সার নড়ছে। প্রথমে এখানে 1 আঙুল দিয়ে চেপে ধরে থাকুন, তারপর পেস্ট অপশান দেবে, পেস্টে ক্লিক করে দিন। তাহলে আপনি যে টাইটেলটা দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানের শুরুতে আপনি যে টাইটেলটা দেবেন সেই টাইটেলটাকেই ডেসক্রিপশানের শুরুতে পেস্ট করে বসিয়ে দেবেন। তারপর এন্টার দিয়ে একটু নিচে আসবেন। তারপর আপনার ভিডিও সম্পর্কে আপনি বাংলা হোক বা ইংলিশে 2-4 কথা লিখতে পারেন, আমি লিখছি না। এছাড়া আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিও সম্পর্কে কিছু আপনাকে কিওয়ার্ড দিতে হবে, মানে ট্যাগ দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি দেবেন ইয়োর কোয়েরিজ, এরকম লিখবেন।
তারপর এখানে কোলন দিয়ে হাইফেন দেবেন, তারপর একটু এন্টার দিয়ে নিচে নেমে আসবেন। এরপর আপনার ভিডিও সম্পর্কে দুটো চারটে আপনি কিওয়ার্ড বসিয়ে দেবেন। যেমন আমার এই ভিডিওটা ইউটিউব মেম্বারশিপ নিয়ে, তাহলে আমি সেটাই লিখছি, ইউটিউব মেম্বারশিপ লিখলাম। তারপর এন্টার দিয়ে আবার নিচে আসবো, লিখব মেম্বারশিপ লিখলাম। তারপর আবার এন্টার দিয়ে নিচে আসবো, লিখছি হাউ টু সেট আপ ইউটিউব মেম্বারশিপ। ব্যাস আমি লিখে দিলাম। এইভাবে আমি কি করলাম, আমার ভিডিও সম্পর্কে আমি দুটো তিনটে কিওয়ার্ড লিখে দিলাম। কিওয়ার্ড লেখার পর এন্টার দিয়ে নিচে আসবেন। এরপর আপনাকে দুটো তিনটে হ্যাশট্যাগ দিতে হবে, তার জন্য এই হ্যাশট্যাগের এই সাইনটা দেবেন। তারপর একদম কিন্তু আপনাকে গায়ে গায়ে লিখতে হবে, ঠিক আছে? এরকম স্পেস দিলে কিন্তু হবে না, একদম গায়ে গায়ে আপনার ভিডিও সম্পর্কে লিখতে হবে। যেমন ধরুন আমি এখানে লিখছি হ্যাশট্যাগ ইউটিউব, লিখে দিলাম। এখানে চলে এসছে হ্যাশট্যাগ ইউটিউব, ক্লিক করব, ধরে নেবে। তারপর আবার এখানে হ্যাশট্যাগ সাইন দেবো, একদম গায়ে গায়ে লিখছি মেম্বারশিপ, এরকম লিখছি মেম্বারশিপ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ মেম্বারশিপ চলে এসছে, ক্লিক করলাম, ধরে নিল। আবার আমি হ্যাশট্যাগ সাইন দিচ্ছি, হ্যাশট্যাগ সাইন দিয়ে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম। ব্যাস হয়ে গেল। এইভাবে একটা দুটো হ্যাশট্যাগ আপনার ভিডিও সম্পর্কে দিন, আর লাস্টে একটা হ্যাশট্যাগ দিন আপনার ইউটিউব চ্যানেলের নাম নিয়ে, ঠিক আছে? তারপর আপনি জাস্ট বেরিয়ে আসুন। এখন ডেসক্রিপশন লেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন ভিজিবিলিটি লেখা রয়েছে, এটা পাবলিক করা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। ভিডিও যখন আপনি আপলোড করবেন কখনোই পাবলিক করে কিন্তু আপলোড করবেন না, না হলে কি হবে, ডাইরেক্ট কিন্তু যেই আপনি ভিডিওটাকে সেভ করবেন আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে? কারণ ভিডিওটাকে আপলোড করার পরেও কিন্তু কিছু কাজ আছে যেটা ইউটিউব অ্যাপ থেকে করা সম্ভব নয়, সেই জন্য পাবলিক করে আপলোড করবেন না, আনলিস্টেডে ক্লিক করে দেবেন। আনলিস্টেড করে আপলোড করলে কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক হবে না, আপনি যখন পাবলিক করবেন তখনই পাবলিক হবে, সেই জন্য আনলিস্টেডে ক্লিক করুন, তারপর বেরিয়ে আসুন। এরপর রয়েছে অডিয়েন্সে ক্লিক করুন। এখানে বলছে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস, মানে আপনার ভিডিওটা বাচ্চাদের দেখার জন্য নাকি বাচ্চাদের দেখার জন্য নয়। একদম যদি ছোট বাচ্চা হয় তাহলে আপনি ইয়েস ইট মেড ফর কিডসে ক্লিক করে দেবেন, কিন্তু যদি বড়দের দেখার জন্য হয়, ঠিক আছে, সেক্ষেত্রে নোতে সিলেক্ট করে দেবেন নো ইটস নট মেড ফর কিডস, মানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য বানানো হয়নি, আমার ভিডিও বাচ্চাদের দেখার জন্য নয়, সেই জন্য আমি নোতে সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লোকেশন, আপনি চাইলে লোকেশন দিতেও পারেন, যেমন লোকেশনে ক্লিক করবেন, তারপর সার্চ প্লেসে ক্লিক করে জাস্ট একটা প্লেস আপনি ক্লিক করে দেবেন যে আপনি কোন জায়গার মানুষদের টার্গেট করতে চান। ধরুন আমি কলকাতার মানুষদের টার্গেট করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কলকাতা সিলেক্ট করব, যেমন আমি কলকাতা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল চলে এলো, আমি ক্লিক করলেই কিন্তু ধরে নেবে, কিন্তু আমি লোকেশন দেব না, সেই জন্য বেরিয়ে আসছি। এরপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট বানানো থাকে তাহলে জাস্ট আপনি প্লাসে ক্লিক করবেন, তারপর সেই প্লেলিস্টে ক্লিক করবেন, টিকমার্ক হয়ে যাবে। নিচে ডান অপশানে ক্লিক করলেই যে ভিডিওটা আপনি আপলোড করবেন প্লেলিস্টের মধ্যে কিন্তু চলে যাবে। এরপর রয়েছে অল্টার্ড কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। আপনার ভিডিওটা যদি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে বানানো হয়ে থাকে বা দেখা যাচ্ছে একদম পুরোপুরি এআই কন্টেন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, কিন্তু আমার ভিডিওটা কোনো এআই কন্টেন্ট নয়, সেই জন্য আমি নোতে ক্লিক করে দেবো। আর আপনি যদি অল্টার্ড কন্টেন্টে ইয়েস নো কিছু নাও করেন সেক্ষেত্রেও অসুবিধা নেই, ঠিক আছে, বিশেষ করে অল্টার্ড কন্টেন্ট যদি না হয় তাহলে নো না করলেও সমস্যা নেই, কিন্তু আপনার ভিডিওটা যদি পুরোপুরি এআই দ্বারা বানানো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ইয়েসে ক্লিক করবেন, না হলে সমস্যা হতে পারে, ঠিক আছে? আমার যেহেতু নো, আমি নোতে সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে শর্টস রিমিক্সিং, এটা অ্যালাউই রাখবেন। এরপর রয়েছে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা আপনার কাজে লাগবে না, ঠিক আছে। এরপর রয়েছে কমেন্টস, এটা সবসময় অনই রাখবেন। একদম নিচে রয়েছে আপলোড, এখন আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, সেই জন্য আপলোডে ক্লিক করে দিচ্ছি। তারপর নিচে সি ভিডিওতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। এরপর আপনি জাস্ট ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসুন। ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসার পর আপনাকে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করতে হবে। আপনার যদি না থাকে গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও
স্টুডিও লিখে সার্চ করুন, তারপরে এই অ্যাপটাকে ইনস্টল করে নিন। তো আমার যেহেতু রয়েছে, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করছি। ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমার যে চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করলাম দেখতে পাচ্ছেন চ্যানেলটা শো করছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন 5টা অপশান দিয়েছে। প্রথমেই রয়েছে ড্যাশবোর্ড আর তারপরে রয়েছে কন্টেন্ট। নিচে এই কন্টেন্ট অপশানে আপনি একবার ক্লিক করুন। আপনি যে ভিডিওগুলোকে প্রাইভেট বা আনলিস্টেড করে আপলোড করবেন এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ভিডিওস অপশানে দেখতে পাচ্ছেন চলে এসছে। জাস্ট এই ভিডিওটার ওপর আমি ক্লিক করছি যেটা এক্ষুনি আপলোড করলাম। তারপর ওপরে পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু এখানে ওপরে পেন আইকন দিয়েছে। আমি চাইলে পেন আইকনে ক্লিক করে নিচে চেঞ্জ অপশানে ক্লিক করে নতুন কোনো থাম্বনেল সেট করতে পারি। এইভাবে আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। তারপর রয়েছে টাইটেল। আমার যদি টাইটেল চেঞ্জ করার প্রয়োজন হয় আমি সেটা করতে পারবো। আমার যদি ডেসক্রিপশান চেঞ্জ করার প্রয়োজন হয় আমি সেটা করতে পারবো। এরপর ভিজিবিলিটি, অডিয়েন্স সমস্ত অপশান রয়েছে। তো আমি জাস্ট একটা কাজ করার জন্যই এলাম, সেটা হচ্ছে ট্যাগস দেওয়া। তো সেটা কিভাবে দেব ভালো করে দেখে নিন। একদম নিচে দেখতে পাচ্ছেন মোর অপশানসের জায়গায় ট্যাগস বলে লেখা, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একদম ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস বলে লেখা রয়েছে, এখানে আপনি জাস্ট একবার ক্লিক করুন। ট্যাগস হচ্ছে এসইওর একটা অংশ, ঠিক আছে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশান দিলাম, এগুলো যেমন এসইও করলাম, ট্যাগসেও কিন্তু আমাদেরকে এসইও করতে হবে। সেই জন্য কি করব, এখানে ট্যাগস দেব। ট্যাগস মানে আপনাকে ভালো করে বুঝতে হবে জিনিসটা কি। ট্যাগস হচ্ছে কিওয়ার্ড। কীরকম, যেমন ধরুন আমার ভিডিওটা হচ্ছে মেম্বারশিপ কিভাবে চালু করব, তাহলে সেটাই লিখতে পারি। আর ট্যাগসের ক্ষেত্রে ইংলিশে কিওয়ার্ড দিলে বেশি ভালো। সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু টার্ন অন ইউটিউব মেম্বারশিপ, ঠিক আছে। ইউটিউব মেম্বারশিপ এরকম লিখছি, মেম্বারশিপস। তাহলে এটা হচ্ছে আমার একটা ট্যাগ। এরপর এন্টারে ক্লিক করলেই ট্যাগ ধরে নিল। এরপর আমি শুধু দিচ্ছি ইউটিউব মেম্বারশিপ, তাহলে এটা আমার একটা ট্যাগ। তারপর আমি এন্টারে ক্লিক করব, ধরে নেবে। তারপর আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, এটাও কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে। এন্টারে ক্লিক করলাম, ট্যাগ ধরে নেবে। এইভাবে আপনি কিওয়ার্ড লেখার পর এন্টারে ক্লিক করলেই ট্যাগ ধরে নেবে। এইভাবে আপনি 500টা লেটার পর্যন্ত ট্যাগ বসাতে পারবেন। তো আমাদের ট্যাগের কাজও হয়ে গেল, আমি আপনাকে দেখিয়ে দিলাম আপনি আপনার ভিডিওতে ট্যাগ কিভাবে লিখবেন। আর একদম শেষে একটা ছোট্ট কাজ হচ্ছে ক্যাটাগরি। যদি আপনার দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না দেওয়া থাকে ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। তারপর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি বা ভিডিওর যে ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। এখানে প্রচুর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন রয়েছে, কার্স অ্যান্ড ভেহিকলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারণ আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও করি, সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমার সিলেক্ট করা আছে। আপনার ক্যাটাগরিটা আপনার পছন্দ মতো আপনি বসিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন। এরপর আপনি ভিজিবিলিটি অপশানে একবার ক্লিক করবেন। এটা তো আপনি আগেই আনলিস্টেড করে আপলোড করেছিলেন, ওই জন্য আনলিস্টেড হয়ে রয়েছে। এখন যেহেতু ভিডিওটা আমরা পাবলিক করব সেই জন্য আপনি জাস্ট পাবলিক অপশানে একবার ক্লিক করে দেবেন। পাবলিকে আমি ক্লিক করে দিলাম। তারপর আমি বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর ওপরে সেভ অপশানে ক্লিক করে দেব। যেই আমি সেভে ক্লিক করব দেখতে পাচ্ছেন একদম ম্যাজিক, দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করলাম, ভিডিওটা কিন্তু এখন ইউটিউবে আপলোড হয়ে গেছে, মানে পাবলিশ হয়ে গেছে। আপলোড তো আমরা আগেই করেছিলাম, এখন কিন্তু ইউটিউবে ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যে কোনো ভিডিও একদম সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলটাকে আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।